আসার পরে স্টেজে আমি একটা সংবাদ শুনেছি যেটা কষ্টদায়ক। আমাদের এই এলাকার একটা ছোট্ট বাচ্চা 2.5 বছর আয়ান নাম ইন্তেকাল করেছে, মারা গেছে। তার দাদা আমার সাথে মুআনাকা করেছেন, কেঁদেছেন। তার বাবা জাপান থাকতেন, সেখান থেকে দেশে এসেছেন। এই ছোট্ট বাচ্চাটার মৃত্যু পুরো এলাকাকে নাড়িয়ে দিয়েছে, সবাইকে শোকাহত করেছে, মর্মাহত করেছে। আপনাদের আলোচনার বিষয়ে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা। যেহেতু হ্যান্ডবিলের এই শিরোনাম, আবার বেশ কয়েকবার আয়ানের কথা শুনলাম, এজন্য আমি অন্তত আয়ানকে সামনে নিয়ে আমাদের কিছু প্ল্যান প্রোগ্রামের কথা আলোচনা করব। আয়ানটা কে? চলে গেল কোথায়? কে এই বাচ্চাটা? কোত্থেকে আসলো, কোথায় গেল? এরকম বহু আয়ান এখানে বসে আছে। তারা কবে যাবে? তাদের ব্যাপারে আমাদের কার্যক্রম কি, আমাদের টার্গেট কি, আমাদের দায়িত্ব কি, আমাদের জিম্মাদারিটা কি? সে বেঁচে থাকাকালে আমাদের দায়িত্ব কি, সে মরে যাওয়ার পরে আমাদের দায়িত্ব কি, সে দুনিয়াতে আসার আগে আমাদের দায়িত্ব কি? তার জীবদ্দশায় আমাদের করণীয় কি ছিল, তার মরে যাওয়ার পর আমাদের কি করার দরকার, আমরা কি করছি, এই বিষয়টাকে সামনে নিয়ে কয়েকটা কথা বলবো। যেহেতু সবার মনের মধ্যে একটা ব্যথা আছে, একটা বেদনা আছে, যেহেতু তার আত্মীয় স্বজনের এবং পরিচিত মহল এলাকাবাসীর মধ্যে এক ধরনের ছেলেটার ইন্তেকালকে কেন্দ্র করে সবার দিলে একটা দরদ আছে, সেহেতু সেই দরদের সাথে দরদ মিলিয়ে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনার ছেলের নাম রাখছেন আয়ান, কারো ছেলের নাম রাখছে সুফিয়ান, কারো ছেলের নাম রাখছে আব্দুল্লাহ, কারো ছেলের নাম রাখছে ওসমান, নোমান, এই তো। কিন্তু এই ছেলেটা ইন্তেকাল করে গেছে, ওনার দাদা কাঁদতেছে, বাবা কাঁদছেন, মা কাঁদছেন, দাদি কাঁদছেন, বোনেরা কাঁদছে, ভাইয়েরা কাঁদছে, ফুফুরা কাঁদছে, চাচারা কাঁদছে, কাঁদতেছে। তার জন্য আমাদের এত মায়া, এত দয়া। তার জীবদ্দশায় আমাদের কি করণীয়? আপনারা বলেন তো, আমরা সন্তান কোলে পাওয়ার আগে এই সন্তানের কোন অবস্থান ছিল কিনা? রূহের জগতে অবস্থান ছিল না? ছিল না? সকল সন্তানের সাথে দুইজনের সম্পর্ক। সকল সন্তানের সাথে কয়জনের সম্পর্ক? এক, বাবার সম্পর্ক সন্তানের। দুই, আল্লাহর সম্পর্ক বান্দার। বলেন তো, এই আয়ানের সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা? কি সম্পর্ক? তিনি আল্লাহ, সে বান্দা। তিনি আল্লাহ, সে বান্দা। আপনাদের প্রত্যেকের ঘরে কোলে সন্তান আছে না? অনেকের। এই সন্তানটা আল্লাহর কি? বলেন না, আমার কি সন্তান? আমার আল্লাহর। সবাই বলেন, আমার আল্লাহর, আমার আল্লাহর। এটুকুন কি মনে থাকবে? সে আল্লাহর বান্দা কবে থেকে? আমার সন্তান কবে থেকে? সে আল্লাহর বান্দা কতদিন থাকবে? আমার সন্তান কতদিন থাকবে? আল্লাহর বান্দা কবে থেকে?
বলেন রোহের জগৎ থেকে। বলেন আমার সন্তান কবে থেকে? তার জন্মের পর থেকে। এবার বলেন আল্লাহর বান্দা কতদিন থাকবে? বলেন অনন্তকাল। বলেন আর আমার সন্তান কতদিন থাকবে? সে বা আমি দুজনের একজন মরে যাওয়া পর্যন্ত। তাহলে আমার সন্তানের সাথে আমার সম্পর্ক কিছুদিন আগে, আমার সন্তানের সাথে আমার সম্পর্ক অল্প কিছুদিনের। আমার আল্লাহর সাথে আমার সন্তানের সম্পর্ক পিছনের প্রাচীন পুরাতন। আমার সন্তানের সাথে আমার আল্লাহর সম্পর্ক অনন্তকালের, অনন্তকালের, অনন্তকালের। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বলেন তো এই সন্তানের সাথে আমার সম্পর্ক কবে? জন্মের পরের। থাকবে কদিন? মরণ পর্যন্ত। আল্লাহর সাথে ওই সন্তান তথা ওই বান্দার সম্পর্ক কবে? রোহের জগৎ থেকে। কতদিন থাকবে? আজকে দুনিয়াতে সে আজকে দুনিয়াতে সে আমার সন্তান কিন্তু আল্লাহর বান্দাও তো। কবরে সে আমার সন্তান না কিন্তু আল্লাহর বান্দা। হাসরে সে আমার সন্তান না কিন্তু আল্লাহর বান্দা। জান্নাতে সে আমার সন্তান না, আল্লাহর। তাহলে আল্লাহর বান্দার এই সম্পর্ক প্রাচীন এবং অনন্তকালের, আর আমার সাথে সন্তানের সম্পর্ক কিছুদিনের, কিছুদিনের অস্থায়ী এবং কিছুদিনের। এবার প্রশ্ন, এই সন্তান যখন দুনিয়াতে আসলো, আমার পদ্ধতিতে আমি তাকে বুকে নিলাম নাকি মালিকের পদ্ধতিতে? বুঝেন নাই? সন্তানের জন্মের সাথে সাথে তার কানে আজান দেওয়ার হুকুম আছে না নাই? সবাই বলেন হুকুম আছে না নাই? কি বুঝাতে চায়? এই কথা বুঝাতে চায় যে এই বান্দাকে আল্লাহ তোমার কোলে পাঠিয়েছে, তুমি আব্বা শব্দ না শুনাইয়া আল্লাহ শব্দ শোনাও, কারণ সে আব্বার চেয়েও আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে বেশি। সে আব্বার শব্দ সম্পর্ক হবে না, আল্লাহর সাথে সম্পর্ক হবে। এজন্য সন্তানের জন্মের সাথে সাথে তার কানে আজান দেওয়া হয়। এই আজানের মধ্যে যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর A to Z তার জিন্দেগির A to Z। আজানের শব্দে যা কিছু আছে তার জিন্দেগি পুরোটার টার্গেট আজানের ভিতরে আছে। খুব খেয়াল করে মনে রাখবেন, আল্লাহর সাথে তার সম্পর্ক প্রাচীন, আল্লাহর সাথে তার সম্পর্ক অনন্তকালের। সুতরাং আল্লাহর পরিচয় তাকে শেখাতে হবে। এজন্য তার কানে সর্বপ্রথম শব্দ শোনানো হয় আল্লাহু আকবার। কেন? এই আযান থেকে আমি দুটো জিনিস পাই। এক নাম্বার, তোমাকে অবশ্যই এই সন্তান আল্লাহর পরিচয় শেখানোর জন্য আল্লাহর নাম তার কানে উচ্চারণ করতে হবে। দুই নাম্বার, এটা খেয়াল করেন, দুই নাম্বার, আমার সন্তানরা, আমার সন্তান পড়ে পড়ে শিখবে না, শুনে শুনে এবং দেখে দেখে শিখবে। এজন্য আল্লাহ তার জন্মের সাথে সাথে তার কানে আল্লাহু আকবার শুনিয়ে দিতে বলেছেন, কারণ সে এখান থেকে শোনা শুরু করবে, মরণ পর্যন্ত শুনবে আর শিখবে। শুনবে আর ক্লাসের পড়া মনে থাকে না, দেখে দেখে যা কিছু শিখছে তা মনে আছে। আপনার বয়স কত বাবা বলেন? জি 65-র উপরে হবে। এই 65 বছর, 55-60 বছর আগে আপনার আব্বা জানের আঙ্গুল ধরে নদীর পাড়ে এদিকে সেদিকে গেছেন না? মনে আছে? ক্লাসে কি কি পড়ছেন কয়টা মনে আছে? ক্লাসের পড়া পুরো মনে নাই, আব্বার সাথে গেছে যে মনে আছে। কারণ মানুষ দেখে এবং শুনে শিখে, পড়ার চেয়েও দেখে শুনে শিখে বেশি। এজন্য বান্দা জন্মের সাথে সাথে তাকে শোনাতে বলা হয়েছে। কথা কি বুঝতেছেন? এবার বলেন, এই সন্তান আমার কি? কয় না, সন্তান আমার কি? আল্লাহর কি? আপনারা কি আমার কথা বুঝেন? এখানে শিক্ষক আছেন নি কেউ? শিক্ষক? আচ্ছা, শিক্ষক না থাকলে ছাত্র তো আছে। আমি শিক্ষক, আমি মাদ্রাসায় পড়াই।
আমরা যখন আজকে ক্লাসে সবক দেই, পরের দিন ক্লাসে আসলে জিজ্ঞেস করি না এই সবক বলো, করিনি? আপনারা এখন আমার সামনে যে বসছেন, এটা একটা ক্লাস না? আগামীকালকে কি আমি আইসা আপনাদেরকে এই ক্লাসে জিজ্ঞেস করতে পারবো যে গতকালকের সবক বলেন? পারবো? আপনারা আসবেন না আমি আসবো? কেউ আসবে না। সুতরাং যা সবক হবে তা ক্লাসেই পূরণ করতে হবে, উচ্চারণ করতে হবে। আমার জিজ্ঞেস করলে উত্তর দিতে হবে, কারণ সবক না দিলে সবক বুঝছেন কিভাবে বুঝবো? বলেন, আমার এই কোলের সন্তান আমার কি? সবাই বলেন, আল্লাহর কি? আগেকার? আগেকার? পরেকার? এখনকার? এখনো আল্লাহ, পরেও আল্লাহ, সব সময়। এবার বলেন, সন্তানকে আল্লাহ চিনাইবেন না আব্বা চিনাইবেন? ভুলে গেলে হবে না, শুধু মুখ দিয়ে বললে হবে না, দিল থেকে বলেন। সন্তানকে আব্বা চিনাইবেন না আল্লাহ চিনাইবেন? আল্লাহ সন্তানকে আপনার কাছে আমানত দিয়েছে। এই সন্তানকে যদি আমি আল্লাহর বান্দা হিসেবে লালন পালন করি, আমার লাভ। সন্তান আমার কোলে আসার দ্বারা সন্তানের লাভ, সন্তান আমি লালন পালনের দ্বারা আমার লাভ। সন্তানের লাভ কি? সে হাঁটতে জানতো না, আমি হাঁটা শিখিয়েছি। সে চলতে জানতো না, আমি চলা শিখিয়েছি। সে বলতে জানতো না, আমার সাথে থেকে বলা শিখেছে। সে খেতে জানতো না, আমি সুন্দর মতো বাইচা খাওয়া শিখেছি। অসুস্থ হলে সে ডাক্তারখানায় যেতে পারতো না, আমি কাঁধে নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে তাকে আমি হাসপাতালে নিয়ে গেছি। তার মানে সন্তান অযোগ্য ছিল, অক্ষম ছিল, আমার সাথে আমার কোলে এসে সে রীতিমতো সক্ষম হয়েছে। পক্ষান্তরে আমার কি লাভ? এটা তো সন্তানের লাভ। আমার কি লাভ? আমার লাভ হলো আমি আল্লাহর বান্দার খেদমত করে প্রতিটি খেদমতের বিনিময় পাবো। এবার আপনারা বলেন, এই সন্তান আমার সন্তান না আল্লাহর বান্দা? মুসলমান, তাকে যদি আমি আমার সন্তান মনে করি আমার লস। তাকে যদি আমি আমার সন্তান মনে করে লালন করি আমার লস। তাকে যদি আল্লাহর বান্দা হিসেবে লালন করি আমার লাভ। কিভাবে? আমি উদাহরণস্বরূপ বলি, এই হুজুরের একটা প্রাইভেট কার আছে, গাড়ি আছে। হুজুর আমাকে বললেন গাড়িটা ধুয়ে দেন, 500 টাকা দেব। আমি 2 ঘন্টা লাগাইয়া গাড়িটা ধুইলাম। এরপরে ওনাকে যখন গাড়িটা ফেরত দিলাম, বুঝিয়ে দিলাম, তার 10 মিনিটের মাথায় গাড়িটা আগুন লেগে পড়ে গেল। বলেন তো তিনি আমাকে 500 টাকা দিতে বাধ্য থাকবেন কিনা? কথা কয় না? গাড়িটা কার? তার। ধুইলাম আমি, আমার পারিশ্রমিক দিতে হবে। গাড়ি পড়ে যাক, পড়ে যাক, ডুবে যাক, কিছুই করার নাই। ও মুসলমান, যদি ওনার গাড়ি তিনি নিজেই ধৌত করেন, তিনি যদি 3 ঘন্টা লাগাইয়াও ধোন, তিনি যদি 5 ঘন্টা লাগিয়েও ধোন, এরপরে যদি 10 মিনিটের মাথায় গাড়িটা পুড়ে যায়, জ্বলে যায় বা নদীতে তলিয়ে যায়, বলেন তো 5 ঘন্টা লাগিয়ে এটা ধুয়ে পরিষ্কার করলো, 5 ঘন্টার প্রতিদান কে দিবে? বুঝে নাই? কেউ দিবে? কেন দিবে না? গাড়ি তারটা সে ধৌত করেছে, পারিশ্রমিক কে দিবে? তার গাড়ি আমি ধুইলে আমার লাভ, আমার গাড়ি আমি ধুইলে আমার লাভ নাই। বুঝেননি? মুসলমান, এই সন্তান যদি আমার সন্তান হয়, এই সন্তানকে যদি শুধু আমার সন্তানই মনে করি, আল্লাহর বান্দা এই কথাটা যদি ভুলে যাই, তবে আমার লস, আমার লস, প্রজেক্ট লস। কারণ আমি তাকে খাওয়ালাম, আমার সন্তানকে খাওয়ালাম, তাকে পড়ালাম, আমার সন্তানকে পড়ালাম, তাকে বড় করলাম, আমার সন্তানকে বড় করলাম। এরপরে 7 বছরে সে মারা গেল, 2.5 বছরে আয়ান মারা গেল, 3 বছরে সন্তান মারা গেল, 10 বছরে সন্তান মারা গেল, 12 বছরে সন্তান মারা গেল। আল্লাহর কসম, যদি আপনার সন্তানকে আপনি লালন করেন, পৃথিবীর কেউ এই লালন পালনের বিনিময় দিবে না। আর যদি আল্লাহর বান্দা হিসেবে লালন পালন করেন, সে 2.5 বছরে মারা গেলেই আমার কি যায়? সে 10 বছরে মারা গেলেই আমার কি সমস্যা? আমি যার ডিউটি করেছি, আমার প্রত্যেকটা ডিউটির হিসাব তার কাছ থেকে বুঝে নেব। কথা কি বুঝতেছেন আপনারা? এবার বলেন তো, আমার কোলের সন্তান আমার কি?
আল্লাহর কি? এবার প্রশ্ন হলো, আপনি সন্তানকে আল্লাহর বান্দা হিসেবে লালন পালন করবেন না নিজের সন্তান হিসেবে? এটা ডিসিশন নেন, এখন থেকে ডিসিশন নেন, সিদ্ধান্ত এখনই নিতে হবে। আপনাকে সিদ্ধান্ত এখনই নিতে হবে, সন্তান আপনার সন্তান না আল্লাহর বান্দা। আর আপনি লালন পালন করবেন আপনার সন্তান হিসেবে না আল্লাহর বান্দা হিসেবে? আপনার সন্তান হিসেবে লালন পালন করলে সে 5 বছর বয়সে মারা গেলে স্ট্রোক করে আপনিও মরে যাবেন, কারণ 5 বছর খাওয়ালাম পড়ালাম কোনো লাভ হলো না। আর যদি আপনি আল্লাহর বান্দা হিসেবে লালন করেন তো 5 দিনে মরলেই আমার কি, 5 বছরে মরলেই আমার কি? মালিকের ইচ্ছায় পাঠাইছে, মালিকের ইচ্ছায় নিয়ে গেছে, আমি মাঝখানে ডিউটি করছি, ফায়দা মালিকের কাছ থেকে বুঝে নেব। কথা কি বুঝতেছেন? এবার বলেন তো, সন্তান কার? আরে সন্তান আমার, বান্দা কার? বান্দা কার? বান্দা হলেন আল্লাহর, সন্তান হলো আমার। আমি আমার সন্তান মনে করব না, মনে করব না। খোদার কসম, আজকে আমরা নিজের সন্তানকে শুধু নিজের সন্তান মনে করি, এই জন্যই সন্তান নষ্ট হয়ে যায়। আমি লালন পালন করতে ভুল করি, আমি আমার সন্তান মনে করে তাকে লালন পালন করি, এই জন্যই সন্তান ভুল পথে হাঁটে, ভুল দিকে চলে। আল্লাহর কসম, যদি সন্তানকে আমি আল্লাহর বান্দা হিসেবে বুঝতাম, তাহলে ওই সন্তানকে আল্লাহর বান্দা, আল্লাহর সাথেই তার সম্পর্ক জড়াইয়া দিতাম। নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিন ওয়া আবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। কুল্লু মাউলুদিন, সমস্ত সন্তানদের জন্ম হয় আলা ফিতরাতিন, তারা আল্লাহকে রব বলে স্বীকারোক্তি নিয়ে দুনিয়াতে আসে, আল্লাহর সাথে সম্পর্ক নিয়ে দুনিয়াতে আসে। ওয়া আবাওয়াহু ইউহাফিদানিহি, এই মা বাবা তার রবের সাথে সম্পর্ক কর্তন করে তাকে ইহুদি বানায়া দেয়, রবের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাকে নাসারা বানায়া দেয়। মা বাবা তার রবের সাথে সম্পর্ক কর্তন করে তাকে অগ্নি পূজক বানায়া দেয়। মা বাবা তার সাথে আর রবের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাকে চাঁদাবাজ বানায়, চোর বানায়, ডাকাত বানায়। ওরে মুসলমান, এবার বলেন তো, প্রত্যেকটা সন্তানের জন্ম কাকে রব বলে স্বীকারোক্তি নিয়ে জন্ম নেয়? আল্লাহকে রব বলে স্বীকারোক্তি নিয়ে জন্ম নেয়, আল্লাহর সাথে তাআল্লুক আর লিংক নিয়ে জন্ম নেয়। কারণ সে রূহের জগতে ইয়াউমে আলাস্তুতে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু, সমস্ত রূহরা এক বাক্যে বলেছে, বালা বালা বালা, হে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। সেই স্বীকারোক্তি নিয়ে দুনিয়াতে আগমন করে। পরে এই মা বাবা ওই সন্তানকে রবের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে অন্যদিকে রওনা করিয়ে দেয়। দোষকার? বলেন না দোষকার? ও মুসলমান, কোরআনে কারীমে সূরা আনআমের মধ্যে আল্লাহ বলেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। মুফাসসিরিন কেরাম লিখেছেন, বিশেষ করে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে লিখেছেন, ওই কিতাবটা খুলে একবার দেখবেন, বাংলাতেও কিতাবটা মার্কেটে পাওয়া যায়। তাফসীরে মারিফুল কোরআনে সূরা আনআমের এই আয়াতের তাহাতে তিনি লিখেছেন, যদি কোনো বাবা তার সন্তানের গলা টিপে তাকে হত্যা করে, তবে একটা সন্তান হত্যাকারী হিসেবে অপরাধী হবে। যদি কোনো মা একটা সন্তানের গলা টিপে হত্যা করে বা গুলি করে হত্যা করে, তো একটা সন্তানের হত্যার অপরাধে অপরাধী হবে। আর যদি কোনো মা বাবা তার সন্তানকে উল্টা পরিচালনা করে অমানুষ বানায়, আর এই অমানুষের সংস্রবে গিয়ে যদি আরো 10টা ছেলে নষ্ট হয়, তো এই মা বাবা 11টা মানুষকে হত্যা করার অপরাধী সাব্যস্ত হবে। কথা কি বুঝতেছেন না আপনারা? আজকে সমাজের সন্তানকে নষ্ট করে কে? কয় না মা বাবা। কে? ও মুসলমান, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাম। আজকের মা বাবা আয়ানদেরকে নিজের সন্তান মনে করছে। আজকের মা বাবা আব্দুল্লাহ আব্দুস সাত্তারকে শুধু নিজের সন্তান মনে করছে। এই যে আল্লাহর বান্দা হিসেবে দুনিয়াতে আসছে, এটা ভুলে গেছে। এ ভাই, আপনার আব্বা মারা গেছে কোন সালে? তারা ভাই কোন? 2004-এ। আপনার 2004-এর পর থেকে আব্বার নাম দিয়ে আর দুনিয়াতে চলা লাগে না। আমার আব্বা মারা গেছেন 2006-এ। 2006-এর পর থেকে আর আমার আব্বার নাম দিয়ে আমার চলা লাগে না। আমি যেদিন মারা যাব, আমার সন্তান আমার নাম দিয়ে আর দুনিয়াতে চলবে না। প্রত্যেকে ইন্ডিভিজুয়াল নিজে মানুষ হয়ে যাবে, নিজে মানুষ হবে। আমি একদিন আরেকজনের আঙ্গুল ধরে চলতে হয়েছে, আজকে অন্যেরা আমার আঙ্গুল ধরে চলে, আরেকদিন তাদের আঙ্গুল ধরে অন্যেরা চলবে। প্রত্যেকে স্বয়ং সম্পন্ন হবে। তার মানে
বান্দাই তার আসল পরিচয়। সন্তান ছিল, আজকে নাই। আমি একদিন সন্তান পরিচয়ে ছিলাম, আজকে সন্তান পরিচয় আছি, কিন্তু বান্দা পরিচয় বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ। সুতরাং আসল পরিচয় যেটা, সেটার সাথে সম্পর্ক তৈরি করেন। সন্তানকে আল্লাহর পরিচয় শিখান, সন্তানকে আব্বার পরিচয় শিখানো লাগবে না। সন্তানকে আল্লাহর পরিচয় যদি শিখানো যায়, সন্তান অটোমেটিক আব্বার পরিচয় মনে রাখবে। কারণ আল্লাহর পরিচয়ের মধ্যে আব্বার পরিচয় জড়ানো আছে। বলেন, আল্লাহর পরিচয়ের মধ্যে আব্বার পরিচয় জড়ানো আছে। কারণ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর বান্দাগি, মা বাবার সাথে সদাচরণ, এই দুইটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এই দুইটা কর্ম আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই দুইটা কর্মের জন্য আল্লাহ নির্দেশ করেছেন। এবার বলেন তো, আল্লাহর বান্দাগি করলেই তো মা বাবার সদাচরণ করা যাবে। যে সন্তান আল্লাহর বান্দাগি জানবে না, খোদার কসম, সেই সন্তান মা বাবার সাথে সদাচরণও করতে পারবে না। আজকে কয়েকদিন থেকে ফেসবুকে একটা ভিডিও ঘুরপাক খাচ্ছে। ডাক্তার সাহেব, তার বাড়ি আছে, গাড়ি আছে। ওই ডাক্তার সাহেবের চেম্বার ছিল, কোটি কোটি টাকা ছিল, তার 4 জন ছেলে সবগুলো আমেরিকায় থাকে। এই বুইরা আজকে বৃদ্ধাশ্রমে অবস্থান করছে। খোদার কসম, সন্তানকে যদি আব্বা চেনাই, সন্তানকে আব্বা চেনানোর মেহনত বাদ দিয়ে যদি আল্লাহ চেনানোর মেহনত করা হতো, আল্লাহর কসম, একটা রিক্সাওয়ালা ছেলে 3 দিনের জন্য তাবলিগে গেলে, 3 দিনের জন্য চরমনাই গেলে, 3 দিনের জন্য কোনো হক্কানি পীর মাশায়েখের কাছে গেলে, 3 দিনের জন্য কোনো ভালো জায়গায় গেলে, সেখান থেকে ফিরে আইসা সে জোরালো কণ্ঠে বলে, আমার রক্ত বেচাও, আমি আমার মা বাবার খেদমত করব। ওরে মুসলমান, 30 বছর যাবত আব্বার পরিচয় যারা শিখাইছ, এই সন্তান আব্বারে থুইয়া চলে গেছে। আব্বা আজকে বৃদ্ধাশ্রমে অবস্থান করছে। রিক্সাওয়ালা, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, করি নাই, ভালো কোনো অবস্থান নাই, কিন্তু শুধু আল্লাহর পরিচয় শিখার চেষ্টা করেছে। আল্লাহকে চিনে যারা, তাদের দস্তরখানে 3 দিন খানা খেয়েছে। এই জন্যই সে মাথায়, বাবা মাকে মাথায় রাখে। আর 30 বছর আব্বার পরিচয় শিখাইছ, ওই সন্তান আব্বাকে ভুলে গেছে। খোদার কসম, বাংলাদেশে এমনও ইতিহাস আছে, সন্তানের আচরণে অতিষ্ঠ হয়ে বাবা নিজের আত্মরক্ষার জন্য কেনা পিস্তল দিয়া নিজেরই নিজে শুট করেছে। কই যাবেন আপনি? এজন্য নিজের সন্তানকে আব্বা নয় আল্লাহ শিখান। বলেন, সন্তানকে কি শিখাবো? আরে কয় না, কি শিখাবো? আব্বা না আল্লাহ? ছাগল চিনেননি? ছাগলে কালকে সকালবেলা চেক করবেন, ছাগল একটা কান ধরবেন, ধইরা হেরে কইবেন 2 2 4। ওই ছাগল ক 2 2 4, ছাগল ক 2 2 4। সারাদিন হেরে পড়াইবেন, পড়ানো শেষ হইলে হাতটা ছেড়ে দিবেন, তো দেখবেন ছাগলে টাস টাস করে 2 বারে দিয়ে কব, কি কইছস? বুঝি নাই। কি কব? কি কইছস? বুঝি নাই। ও মুসলমান, ঠিক তেমনি ভাবে আপনি আপনার সন্তানকে যদি 300 বছর যাবত কান 2টা ধরে কন, আব্বা ক আমি তোর আব্বা, ক আমি তোর আব্বা, ক আমি তোর আব্বা, 300 বছর পরে হ্যাঁ কান লাইরে কব, কি কইছস? বুঝি নাই। আর যদি মাত্র 3 দিন বলেন, ক তিনি তোর আল্লাহ, বল তিনি তোর আল্লাহ, বল তিনি তোর আল্লাহ, খোদার কসম, যে সন্তান আল্লাহ চিনে গেছে, সেই সন্তান মা এবং বাবার পায়ে চুমো খেতে প্রস্তুত আছে। যে সন্তান আল্লাহ চিনছে, সেই সন্তান আব্বার পরিচয় জানছে। আর যে সন্তান আব্বা চিনছে, আল্লাহ চিনে নাই, সেই সন্তান নিমিষে আব্বাকে ভুলে যাবে। আরে আব্বা কয় পয়সা বেচা যায়? আল্লাহ যেখানে চিনে নেই, আব্বারে মনে রাখবে কোন যুক্তিতে? এই জন্য মুসলমান, আব্বা নয় আল্লাহ শিখান, আব্বা নয় আল্লাহ শিখান, আল্লাহ শিখান, আল্লাহ শিখান। আব্বাদেরকে বলছি, আব্বা নয় আল্লাহ শিখান। যারা আজকে শুরুতে আল্লাহ শিখান নাই, তারা আজকে আমাদেরকে কি করে জানেননি? আমরা বয়ান করতে আসলে কানে কানে এসে কয়, হুজুর মা বাবার হক নিয়ে একটু কথা বলেন। কি কয়? আমি আইসি ওয়াজ করতে। হ্যাঁ, আমারও ওয়াজ করে। কি ওয়াজ করলো? হুজুর মা বাবার হক নিয়ে একটু কথা বলেন। তা আমি মা বাবার হক নিয়ে জোরালো কণ্ঠে একেবারে উড়াদুরা ওয়াজ করছি। সকালবেলায় ছেলে গিয়া বাবারে কয়, একটু দেখতেন আওয়াজ হয়,
বাবাকে কি বলে? হয়েছে বাবাকে কি বলে? তুই বুঝি হুজুর লাগাইছিস আমার ওয়াজ করবার লাগা। এটা বুঝার জন্য একটা উদাহরণ নেন। ওই এক দোস্তের বউ নাকি তারে খুব মানে গনে, আইতে যাইতে সালাম দেয়। আরেক দোস্তের বউ তারে মানে না, গনে না, কথায় কথায় ঝগড়া করে। এখন যেই দোস্তের বউ তারে মানে না, সে মানে দোস্তের কাছে গেছে, যাই কিরে দোস্ত, তোর বউ তোরে এত সালামাল কি করে, এত সম্মান শ্রদ্ধা করে, আমার যে করে না। আমি একটা কৌশল অবলম্বন করেছিলাম। কি কৌশল? আমার বউর লগে আমি একদিন খাইতে বসি, এমন টাইমে একটা বিড়াল আইয়া আমার পাশে দিয়ে মেয় মেয় করতেছে। পাশের থেকে দাওড়া লই এক বাড়ি দিয়ে জাগা মেরা লাইছি। বেডি যে ডরাইছে, এখনো পর্যন্ত ডরায়, এখনো পর্যন্ত ডরায়। আমার সম্মান করে, আইতে যে সালাম করে, কারণ যদি দিয়ে দেই। তাই নাকি? এত সুন্দর বুদ্ধি থাকতে আমি এই কাম কি লেগে করতেছি না? তো বেটা গেছে বাড়িতে, যাইয়া খানা খাইতে বসছে, আর বেটি একটা বিড়াল পালতো, ওই বিড়ালটা পাশে বসে মেয় মেয় করে বেটা দাও লইয়া দিছে একবারই, জাগাত বিলাই মেরে গেছে। বেটি চামচ উড়াইয়া ওই ওলনাটারে খপ করে কোমরের মধ্যে ফেঁসাইয়া বেটার দিকে হাত উঠে, নির্বোধ আমার বিলাই গিললে আমার চোষ খাও, আরো জোরে ছুটছে। পরে হ্যাঁ ঘর থেকে দৌড় দিয়ে ওই মানে দোস্তের বাড়িতে গেছে, গিয়ে বলতেছে, দোস্ত তোর বউ তোরে এত মানে, আমার বউ আমি তোর, তুই বিলাই মারছিস দেখে তোর বউ তোরে মানে, আমিও তো বিলাই মারলাম, কিন্তু আমার বউ যে আমারে মানলো না, বরঞ্চ আরো চামচ লয়ে আমার লয়ে ছুটছে। করে দোস্ত, আমি যে কোন দিন মারছি এটা তো তুই, এটার তো বলি নাই। আমি মারছিলাম প্রথম দিন, যেদিন তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, বাসর রাইতে মাইরা দিছি। আর তুই তো বাসর রাতে মারস নাই, পরের দিনও মারস নাই, পরের বছরও মারস নাই, এর পরেও নাই, এর পরেও নাই। এখন এত লম্বা টাইম অতিবাহিত হয়ে গেছে, এখন তুই বিলেই না, হাতি মারলেও কাম হইতো না। কথা বুঝতেছেন নি আপনারা? এই জন্য মুসলমান সন্তানকে যদি আল্লাহ চিনাই, আল্লাহ চিনাই, আল্লাহ চিনাই, এই সন্তানের জীবনের শুরু লগ্নে আল্লাহর পরিচয় চিনাই দিতে হবে। এই জন্যই সন্তানের জন্মের সাথে সাথেই আমরা সন্তানের কানে আজান ইকামত দেই। এরপরে সন্তানকে আল্লাহর দিন শিখাতে চাই, দিন শিখাতে চাই। খোদার কসম, যে মা বাবা তার সন্তানের কানে আজান ইকামত দিবে না, সন্তানকে দিন শিখাবে না, আল্লাহর পরিচয় শিখাবে না, এই মা বাবা অতিষ্ঠ হয়ে আমার কাছে ওয়াজ শুনতে আসলে, আমার কানে কানে যদি কয় হুজুর মা বাবার হক নিয়ে ওয়াজ করেন, আমি ওয়াজ করতে পারবো, কিন্তু পরের দিন সন্তান যাইয়া বাপের হাতা উড়াইয়া কব, তুই বুঝি আমার লাগা হুজুর লাগাইছস, আজকে আর হাতি মারলেও লাভ হবে না। এই জন্য মুসলমান সন্তানকে, যে আয়ান 2.5 বছর বয়সে মারা গেল, সে তো এখনো কথা ভালো করে বলা শিখে নাই, সে এখনো কালিমা শেখার সময় হয় নাই। যাদের সন্তানরা কালিমা শেখার সময় হয়েছে, তাকে মোবাইল ফোনে টম এন্ড জেরি দেখানোর আগেই কালিমা শিক্ষা দিতে হবে। আরে আজকে ওই যে আমি শুরুতে বলছি না, সন্তান পড়ে পড়ে শিখে না, দেখে দেখে শিখে। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আগামীকালকে আপনি চেক করেন, আগামী 1 মাস আপনি চেক করেন, যদি আপনি বসে বসে মোবাইল টিপেন আর বাচ্চাকে বলেন এই পড়, বাংলা পড়, বই ইংলিশ পড়, আরবি পড়, আলিফ মাদ্রাসা পড়, আর আপনি কি করতেছেন? মোবাইল টিপতেছেন। খোদার কসম এই বাচ্চা পড়বে না, কারণ সে দেখতেছে মা আর বাপে মোবাইল টিপে, আমি কি লেগে বই পড়তাম। আর যদি আপনি তাকে কিচ্ছুই বললেন না, বাচ্চা বাচ্চার হালতে থাকুক, তার সামনে খালি বই একটা রাখবেন আর নিজেও বই একটা পড়বেন, বিবিও বই পড়তে থাকবে, দেখবেন ওই বাচ্চা মোবাইল রেখে বই পড়তে থাকবে। কেন? বাচ্চারা দেখে দেখে শিখে, শুনে শুনে শিখে। বাচ্চাদের জেহেন হলো একটা আবদ্ধ ঘরের মতো, বলেন একটা আবদ্ধ ঘরের মতো। আবদ্ধ একটা ঘরের ভিতরে চারদিক আবদ্ধ, কোনো ছিদ্র নাই, ছোট্ট একটা ছিদ্র করবেন, কইরা মাথাটা ঢুকাবেন, ঢুকাই আপনি বলবেন কুক, তো দেখবেন চারদিক থেকে আওয়াজ আসবে কি কুক কুক কুক। আপনি যদি বলেন আল্লাহ, ভিতর থেকে আওয়াজ আসবে কি? ঠিক তেমনি ভাবে একটা বাচ্চাকে আপনি যা দিবেন সে আপনাকে তাই ফেরত দিবে। পিচ্ছি একটা যদি কোন তুই একটা পাগল, হ্যাঁ জিন্দিগিতে পাগল কারকে জানে না, হ্যাঁ উল্টে তুই পাগল,
সে উল্টায় কি বলবে? তুই পাগল। হ্যাঁ যদি আপনি কোন তুই একটা ছাগল, সে উল্টায় বলবে তুই ছাগল। ছাগল কারে কয় সে জানেও না, পাগল কারে কয় সে জানেও না। কারণ আপনি তাকে যা দিবেন সে আপনাকে তাই দিবে। আপনি যদি তাকে সালাম দেন অটোমেটিকলি সে আপনাকে সালাম দিবে। আপনি যদি দেখে কোনো একটা জিনিস দেখে বলেন মাশাআল্লাহ, তো আপনার এই বাচ্চাও কোনো একটা জিনিস দেখলে বলবে মাশাআল্লাহ। আর আপনি কি শিখেছেন? ওয়াও, তো হ্যাঁ কব ওয়াও, হ্যাঁ কি কব ওয়াও। আপনি খানার আগে কি শিখেছেন? বিসমিল্লাহ। সে কি বলবে? বিসমিল্লাহ। আপনি খানা খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ছেন, দেখা হলে এই বাচ্চাকে সালাম দিচ্ছেন, দেখাও বিসমিল্লাহ বলে আপনি কোনো কাজ শুরু করছেন, আল্লাহর কসম এই বাচ্চাগুলো এই বিসমিল্লাহ পড়েই কাজ শুরু করবে। এজন্য মুসলমান সন্তানকে আল্লাহ শিখাবো। আল্লাহ যদি আমি সন্তানকে না শিখাই, ওই সন্তান আব্বাকে শিখবে না। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন মা বাবার দায়িত্ব হলো সন্তানকে ইবাদত শেখানো, সন্তানের দায়িত্ব হলো মা বাবার সাথে সদাচরণ করা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই আয়াতের মধ্যে দ্বিপাক্ষিক জিম্মাদারি। মা বাবার জিম্মাদারি হলো সন্তানকে ইবাদত শিখিয়ে দেওয়া, সন্তানের জিম্মাদারি হলো মা বাবার সাথে সৎ আচরণ করা। এবার বলেন আপনার জিম্মাদারি যদি আপনি আদায় না করেন, সন্তান তার জিম্মাদারি কেন আদায় করবে? আপনার ইবাদত যদি সে না শিখে, এবার মা বাবার সৎ আচরণ সে শিখবে না। আগের সিঁড়ি তো আল্লাহর নাম, আগের সিঁড়ি তো আল্লাহর বান্দেগি। এই জন্য আল্লাহর পরিচয় আগে সন্তানকে শিখাইতে হবে। ও মুসলমান, আজকে পৃথিবীর বুকে আমাদের মুসলিমদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করা হচ্ছে, পরিকল্পিতভাবে বঞ্চিত করা হচ্ছে, পরিকল্পিতভাবে বঞ্চিত করা হচ্ছে। কানে আজান ইকামত দেওয়া থেকেও বঞ্চিত করা হচ্ছে। বলেন তো আজকে মানুষের জন্ম হয় কয়ভাবে? 3 ভাবে। একটা সময় মানুষের জন্ম হতো একভাবে, এখন মানুষের জন্ম হয় 3 ভাবে। নরমাল, ছোট সিজার, বড় সিজার। আগে খালি নরমালে হইতো, ঠিক নেই? আর মানুষ মারা যায় কয়ভাবে? বহুভাবে মানুষ মারা যায়। এই যে আয়ান মারা গেল একটা আনকমন ভাবে। কি কোন গত 100 বছরও এরকম কারণে কেউ মারা গেছে আমার জানা নেই। ক্ষুদ্র একটা জিনিস, একটা বড়ই খেতে লাগছে, গলা আটকে গেছে, আল্লাহ নিয়ে গেছে। কখনো পেট কাইটা ভুঁড়ি বাইরে গেছে, আবার ভুঁড়ি ঢুকাইয়ে শিলে দিছে, বেঁচে গেছে। আবার কখনো টেনিস বল একটা মাথার মধ্যে লাগছে, কাটিয়ে পড়ে মরে গেছে। মারা যাওয়ার কত উপকরণ, কত কারণ। আর জন্মের উপায় ছিল, জন্মের সিস্টেম ছিল একটা, শুধু নরমালে জন্ম হইতো। এখন তো জন্মের সিস্টেম চেঞ্জ হয়েছে। নরমালে জন্ম হওয়া এটা আনকমন। আপনার বাচ্চা সিজার না নরমাল? নরমাল। হ্যাঁ সিজার। ও আচ্ছা সিজার, মানে সিজারটা ও আচ্ছা, আর নরমালটা হুমা নরমাল। বুঝেন না? আকীদা, আল্লাহর উপরে বিশ্বাস কোথায় গেছে মানুষের? জঙ্গলের কোন জানোয়ারের সিজার লাগে না, মানুষের সিজার লাগে। এটা একটা পরিকল্পিত কাজ আমার মনে হয়। কেন? যখন বাচ্চা সিজারে হতে যাবে, মা অ্যাক্সিডেন্ট, বাচ্চারও অ্যাক্সিডেন্টের ভয়, সম্ভাবনা, কত কিছু যে হেরা দেখায়। বাচ্চা বড় হয়ে গেছে, উল্টে গেছে, পানি কমে গেছে, মরে যাবার উপক্রম হয়েছে, কত কিছু রে বাবা। 6 মাসের পরে একটা বাচ্চা যেমনি হোক দুনিয়াতে আসলে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। 9 মাস 10 মাসের মাথায় ডাক্তার ডেট দেয় কখন এই বাচ্চার জন্ম হবে। আল্লাহর হুকুমে মার্চের 1 তারিখে ডাক্তার সময় দিয়ে দিছে কত? ফেব্রুয়ারির 15 তারিখে। আরে বাবা, ফেব্রুয়ারির 15 তারিখ ডাক্তারের টাইম দিছে, এখনো পর্যন্ত কোনো ব্যথা উঠে না। কিরে 15 তারিখ গেল ব্যথা উঠলো না, 16 তারিখ ব্যথা উঠে না, 17 তারিখ ব্যথা উঠে না। আল্লাহর ফয়সালা হলো 1 তারিখের মার্চ, আর ডাক্তারের ফয়সালা হয়েছে 15 ফেব্রুয়ারি। 15 দিন হাতে রেখে দিছে। এবার আপনি ডাক্তার রেজি গেলে ডাক্তারে কব সমস্যা হইয়া গেছে, সিজার ছাড়া উপায় নাই, কাইটা লাও। আসলে এটা পরিকল্পিতভাবে ডেট আগে দিছে। আচ্ছা কাটো আর যাই করো, কি হয়েছে সমস্যাটা? এখন অপারেশন হচ্ছে, মা আক্রান্ত, অবশ, বাবা গেছে ডাক্তারের কাছে ওষুধ আনতে, নানায় গেছে তলি আনতে, চাচাই গেছে
ওই আরেক জিনিস আনতে স্যারোজন স্যারের দিকে দৌড়াদৌড়ি করতেছে। এরপরে বাচ্চার জন্ম হয়েছে, বাচ্চাকে মায়ের কোলে দিছে, মা তার বাচ্চাকে নিয়ে একদিন বা 2 দিন অবস্থান করছে। এরপরে ডাক্তাররা তারা রিলিজ করছে, সে বাসায় আসছে। এরপরে মা তাকে নিয়ে কত আদর যত্ন। এরপরে হঠাৎ করে মা একদিন টেলিভিশন চালাইছে, টেলিভিশনের আওয়াজ আসছে, মন মানে না আর তো দেরি সয় না, গান শুনালাইছে। বলেন তো এই বাচ্চার কানে দেওয়ার দরকার ছিল? আল্লাহু আকবার। এই বাচ্চা সর্বপ্রথম শব্দ পাইছে মন মানে না। এই বাচ্চা ক্লাস 6 পর্যন্ত যে পড়ছে এটাই তো বেশি, বুঝেন নাই? এই বাচ্চা যে ক্লাস 3-তে তোরা থুইয়া ভাগে নাই, হ্যাঁ তো তুই প্রথম শব্দ শুনাই দি আল্লাহু আকবার, তুমি শুনে দিছো মন মানে না, তো হ্যাঁ মন 6 পর্যন্ত মাইনে রয়েছে, এটাও তো বেশি, বুঝেন নাই? তাহলে আপনি একটা সন্তানকে কিভাবে চালানো দরকার, কিভাবে চালাচ্ছেন, কোন পথে নেওয়া দরকার, কোন পথে নিচ্ছেন, পরিকল্পিতভাবে আমাদেরকে নষ্ট করা হচ্ছে। এই যে স্কুলের সিলেবাসগুলোর মাধ্যমে আমাদের সন্তানদের ক্লাস 1-2 এর বাচ্চাদের বই দেখলাম, বইরা কি লিখছে? মনে করেন সোনিয়া কোথায় গেল? বাজারে। সজীব কোথায় গেল? পাকঘরে। কিরে ভাই, সোনিয়া কোথায় যায়? হ্যাঁ, সজীব কোথায় যায়? তো ক্লাস 1 এর বাচ্চাটার আপনি শিখাইছেন সোনিয়া কোথায় গেল, লিখছে বাজারে। সজীব কোথায় গেল, লিখছে পাকঘরে। বইয়ের মধ্যে লিখে দিছে ছেলে আর মেয়ে সমান। কেমনে বুঝলাম? কয় অনেকে বলে মেয়েরা গাছে উঠতে পারে না, এই যে গাছে উঠছে, তো গাছ একটার ছবি আইকা মাইয়া একটার গাছের ছাদের উপরে বসায় দিছে। ছেলেরা পাক জানে না, এই যে সজীবে পাক জানে, তো সজীবরে পাকঘরে পাক করাইতেছে, আর সোনিয়ারে গাছের আগায় উঠাই দিয়ে এই তো মেয়েরা আর ছেলেরা সমান হয়ে গেছে। এই জাতীয় গান্ধা পচা এবং নষ্ট নগ্ন সিলেবাসের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে পরিকল্পিতভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে। ট্রান্সজেন্ডার কি আজীব কথা! ট্রান্সজেন্ডার, ট্রান্স মানি পরিবর্তন, জেন্ডার মানি লিঙ্গ। দুনিয়াতে আল্লাহ প্রদত্ত লিঙ্গ হলো 3টা, নারী পুরুষ হিজলা, নারী পুরুষ হিজলা। এখন ট্রান্সজেন্ডার আবার কি? এই 3-এর বাহিরে আরেকটা কি? কয় আছে আরো একটা। কোন ছেলে যদি নিজেকে মনে করে সে মেয়ে, তাহলে আজ থেকে সে মেয়ে। নাউজুবিল্লাহ কোন শরীফ, আমি তো শরীফ ছিলাম, এখন শরীফ হয়ে গেছি। কেমনে হইছস? আমি এখন নিজেকে শরীফা অনুভব করি, শরীফা অনুভব করি। আচ্ছা, আপনার এলাকার কোন শরীফ যদি শরীফা হইয়া যায়, আমি বড় বড় সমস্যাগুলোর কথা জিজ্ঞেস করি, শরীফ যদি শরীফা হইয়া যায়, তাহলে আপনারা সবাই মিলে তার শরীফা স্বীকৃতি দিলেন, মেনে নেন না কিছুক্ষণের জন্য, শরীফা স্বীকৃতি দিলেন। এখন এই শরীফটা এতদিন ছিল ভিতরে ভিতরে শরীফ, উপর দিয়ে এখন কাপড় গায়ে দিছে শরীফার, হ্যাঁ রে আপনি স্বীকৃতি দিলেন শরীফা। এই কি আসলে প্রকৃত শরীফা না স্বীকৃত শরীফা? বলেন না। এবার আপনারা বলেন, আপনাদের ঘরে ঘরে প্রকৃত শরীফা আছে না নাই? কয় না? তো এই স্বীকৃত শরীফাকে প্রকৃত শরীফার সাথে 2-4 দিন থাকতে দিবেননি? হ্যাঁ, দিবেন? তো যদি নাই দেন, তাহলে এর স্বীকৃতি দেওয়ার দরকার কি? কিরে ভাই, প্রকৃত শরীফার সাথে স্বীকৃত শরীফারে আপনি রাত্রে থাকতে দিবেন না। যদি না দেন তো এর স্বীকৃতি দিলেন কোন কলে? 2 নাম্বার, স্বীকৃত শরীফা হোস্টেলে গেছে, মহিলা হোস্টেলে যাইয়া বলতেছে আমি তো শরীফা। ঠিক আছে যাও, তো হ্যাঁ মহিলা হোস্টেলে ঢুকাই দিল। আসলে কি শরীফা না খোলস শরীফা? তো খোলসে শরীফা প্রকৃত শরীফ। এই যে মহিলা হোস্টেলে ঢুকে গেল, তো উই পোকার বাসার মতো উপরে লেভেল সুন্দর হলেও ভিতরের অবস্থা কি হবে? কথা কি বুঝতেছেন? আচ্ছা যাও, 3য় নম্বর, এই ছেলেটা শরীফ শরীফা হয়ে গেল, আপনারা সবাই স্বীকৃতি দিলেন, হ্যাঁ শরীফা হলো। এরপরে তারে কি করলেন? বিয়ে দিবেন। এখন আপনারা বলেন, এই শরীফা বিয়ে করতে কি শরীফকে করবে না শরীফারে করবে? শরীফরে করবে, কারণ তো সে তো শরীফা। তাহলে হ্যাঁ, খোলসে শরীফা বিয়ে করতেছে খোলস শরীফকে, প্রকৃত শরীফকে। তাহলে শরীফা খোলস প্রকৃত শরীফ শরীফকে যদি বিয়ে করে, বলেন তো ছেলে ছেলে সমকামিতা হবে কিনা?
তাহলে আপনি আপনার সমাজে নারী নারীকে, ছেলেকে ছেলের সাথে এই সমকামিতার রাস্তা ওপেন করে দিচ্ছেন, আর মেয়েদের হোস্টেলে ছেলেদেরকে ঢুকিয়ে মেয়েদের পূর্ণ অঙ্গনটাকে ধ্বংস করছেন। ও মিয়া, একবারও কি খেয়াল করছেন ১৫০০ বছর আগে আমার আল্লাহ এই ব্যাপারে আয়াত নাজিল করে সূরা নূরের ১৯ নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। শুনো শুনো, যারা ইমানদারদের অঙ্গনে নষ্টামি আর ফাইজলামি আর ভণ্ডামিগুলোকে ওপেন করে দিতে চায়, বেহায়াপনাকে উন্মুক্ত করে দিতে চায়, মনে রাখো তোমাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে রয়েছে বেদনাদায়ক আযাব। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কি পর্যায়ের আযাব সেটা আল্লাহই ভালো জানে, তোমরা জানো না। পরিচ্ছন্ন জীবন মানুষ নিজে ইচ্ছা করলে পায় না। কেউ নিজে ইচ্ছা করে পরিচ্ছন্ন জীবন পায় না। আল্লাহ যাকে পরিচ্ছন্নতা দান করেন সেই পরিচ্ছন্নতা পায়। সূরা নূরের ২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। যদি আল্লাহর দয়া আর মেহেরবানি তোমাদের সঙ্গী না হতো তবে তোমরা পরিচ্ছন্নতা পেতে না। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ যাকে পরিচ্ছন্নতা দান করেন সেই পরিচ্ছন্ন পায়। এখন আমাদের পরিচ্ছন্ন অঙ্গনগুলোকে অপরিচ্ছন্ন করার জন্য সুদূর প্রসারী পরিকল্পিতভাবে এই শিক্ষার সিলেবাস তৈরি করা হয়েছে। ও মুসলমান, এই শিক্ষার সিলেবাস এটা পরিকল্পিত নষ্টামি সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পরিকল্পিতভাবে নষ্ট প্রজন্ম বানানোর জন্য, অবৈধভাবে ময়দান নষ্ট করে দেওয়ার জন্য, আর চামচা জাতি, অকেজো জাতি, বাবুরাম সাপুড়ের সাপের মতো একেবারে নিস্তেজ জাতি বানানোর জন্য করা হচ্ছে। পশ্চিমে ছোট্ট গেলে বাবুরাম সাপুড়ে, কোথায় যাস বাপুরে, আয় কি আয় বাপু দেখে যা, দুটি সাপ রেখে যা, যে সাপের কান নাই, চোখ নাই, নখ নাই, করে না কো ফুসফুস, মানে না কো ঢুলডাস, হ্যাঁ, করে না কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। এটাই তো বাবুরাম সাপুড়ের সাপ। তার নখ থাকবে না, তার দাঁত থাকবে না, তার চোখ থাকবে না, তার কান থাকবে না। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে নখবিহীন, দাঁতবিহীন, চোখবিহীন, কানবিহীন, করে না কো ঢুলডাস, মানে না কো ঠুসঠাস, এই জাতীয় বাবুরাম সাপুড়ের মতো অকেজু সাপ বানানোর, অকেজু জাতি বানানোর পরিকল্পনা চলছে। কিভাবে বললে বুঝবেন? আল্লামা ইকবাল আরো বহু আগে বলে গেছেন, তালিম কে তেজাব মে ডাল उसकी खुदी को हो जाए मुलायम तो जिधर चाहे उसे फेर। শিক্ষার অ্যাসিডের মধ্যে তাদের অস্তিত্বকে, ব্যক্তিত্বকে, তাদের ঐতিহ্যকে এমন ভাবে ডুবিয়ে দাও, চুবিয়ে দাও, নষ্ট করে দাও, হো যায় মুলায়েম, আটার কায়ের মতো হয়ে যাবে, জিদার চাহে ফের। তাদেরকে যা ইচ্ছা তা করতে পারবে, সকালে লাথি দিয়ে দক্ষিণে, বিকালে লাথি দিয়ে উত্তরে, তাদেরকে ২৪ ঘন্টার চামচা বানায় রাখতে পারবে। আজকের ইয়াং সোসাইটি, যুবক সমাজ বাপের খেদমত না করে নেতার চামচামি করে। কথা কন, বাপের সেবা করে না, নেতার চামচামি করে। তো কি কইছে আল্লামা ইকবাল বলে দিয়েছেন, তাসির মে আকসির সে বড়কর है ये तेजाब, सोने का हमाला हो तो मिट्टी का है एक ढेर। এত ভয়ঙ্কর আসরের মধ্যে যে তারা এই রক্তচক্ষু দিয়ে, চামড়ার চোখ দিয়ে এটাকে স্বর্ণের স্তূপ দেখতে পাবে, কাছে গিয়ে দেখবে এটা মাটির দলা ছাড়া আর কিছু না। ও মুসলমান, নেতারা আমাদেরকে কি বলে, আয় 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 আয়, আমার পক্ষে লাঠি ধর, আমার পক্ষে লাঠিয়ালগিরি কর, আমার চামচামি কর, তোর লাল করে দিমু, লাল করে দিমু। শেষ পর্যন্ত কি দেখা যায়? সূর্যের তাপে লাল হইয়া যায়, বিকাল বেলা মাটি কাহে ঢের, সিংরা সমুচে সারা বাগে কিছু জুটে না। লাল করে দেয়, কি দিয়া লাল করে? সূর্যের তাপে। কোন লাল করে কি দিয়া? সূর্যের তাপে। আর ভাগে জুটে কি? সিংরা সমুচে, এর বেশি কিছু নেই। কথা কি বুঝতেছেন আপনারা? এটা আল্লামা ইকবাল বহু আগে কয়ে রাখছে। ওই যে করে না কো উৎপাত, খায় শুধু। এই তোমাদেরকে আগামী প্রজন্মকে শুধু দুধ ভাত খাওয়াইয়া চুপ করাইয়া রাখাইবো, কারণ তোমরা দুধ ভাত খাইয়াই সন্তুষ্ট থাকবা, কোনো উৎপাত করিবা না। এটা বাবুরাম সাপুড়ে সাপের গল্পের মধ্যে বহু আগে বলে রাখছে। এরা করবে না উৎপাত, খাবে শুধু দুধ ভাত, খালি দুধ ভাত খাওয়াইবো, ললিপপ একটা হাতে দিয়ে দেবো, তুই চুষতে থাক, আর আমরা পুরো দেশ চালাই। ও মুসলমান, মনে রাখবেন,
এই সব পরিকল্পিতভাবে আমাদের প্রজন্মকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে সমস্ত গার্জিয়ানদের দাবি, সমস্ত গার্জিয়ানদের জিম্মাদারি, আমাদের সমাজের, আমাদের কোলের আয়ানদেরকে আমরা শুধু আমাদের সন্তান মনে করব না, আমাদের কোলের আয়ানরা আমাদের আল্লাহর বান্দা। আল্লাহ তাকে যখন পাঠাবেন তখন পাঠাবেন, আল্লাহ যাকে তাকে যখন নিতে চাইবেন তখন নিয়ে যাবেন। সুতরাং আমি বাবা হিসেবে, আমি দাদা হিসেবে, আমি মুরব্বী হিসেবে, আমি গার্জিয়ান হিসেবে সন্তানের ইন্তেকালে কাঁদবো, দুঃখ করব, বেদনা করব, আল্লাহ, কিন্তু তার পাশাপাশি আল্লাহর ফয়সালাতেও বিশ্বাস রাখতে হবে। এই সন্তান তো আমার সন্তান, আমি চাইলেই তো পাইতাম না আল্লাহ না দিলেন। সুতরাং আল্লাহ তার বান্দাকে তিনি পাঠিয়েছেন, আল্লাহ যখন চাইছেন তখন তার বান্দাকে তিনি নিয়ে গেছেন। মনে রাখবেন, দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিকরা বিজ্ঞানে সবকিছু আবিষ্কার করলেও, করতে পারলেও মৃত্যু কেন হয়, মৃত্যু কখন হয়, কেউ কখনোই বাহির করতে পারে নাই। ও মুসলমান, মৃত্যু কেন হয় বলেন তো? মরণ কেন হয়?